আজকের ভিডিওতে আমরা এমন একটা প্রশ্নের উত্তর খুঁজবো যেটা এখন অনেকের মনেই ঘুরছে। ইরান একটি মুসলিম রাষ্ট্র, তাহলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এমন মুসলিম দেশগুলোর দিকেও মিসাইল ছোড়া হলো কেন? এর পিছনে আছে কি আরো গভীর রাজনৈতিক খেলা? চলুন পুরো বিষয়টা সহজভাবে বুঝে নেওয়া যাক। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা দরকার, ইরান সরাসরি ধর্মের কারণে মুসলিম দেশগুলোকে টার্গেট করছে বিষয়টা এমন নয়। মূল সমস্যা হচ্ছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি। ইরানের সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে সম্পর্ক কখনোই ভালো ছিল না। এই দুই দেশের সঙ্গে উত্তেজনা বাড়ার পর ইরান যেসব জায়গায় মার্কিন সামরিক উপস্থিতি আছে সেগুলোকে লক্ষ্যবস্তু বানাতে শুরু করে। এখন প্রশ্ন হলো, সৌদি আরব বা দুবাই কেন টার্গেট হলো? সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এই দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি এবং পশ্চিমা সামরিক সহযোগিতা রয়েছে। ইরানের দৃষ্টিতে এগুলো শুধু মুসলিম দেশ নয়, বরং তাদের প্রতিদ্বন্দ্বী শক্তির সহযোগী। তাই হামলাগুলো ধর্মীয় কারণে নয়, বরং কৌশলগত কারণে হয়েছে। আরেকটা বিষয় হলো, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের লড়াই অনেক পুরনো। ইরান একদিকে আর সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো আরেকদিকে। ইয়েমেন, সিরিয়া, লেবানন এইসব জায়গায় প্রক্সি যুদ্ধ বহু বছর ধরেই চলছে। সুতরাং এই সংঘাত নতুন না, শুধু এখন এটা আরো বড় আকার নিয়েছে। সবচেয়ে বড় বাস্তবতা হলো, আন্তর্জাতিক রাজনীতি ধর্ম দিয়ে চলে না, চলে স্বার্থ দিয়ে। যেখানে সামরিক জোট, শক্তির ভারসাম্য এবং কৌশলগত অবস্থান সবচেয়ে বড় ভূমিকা রাখে। সুতরাং ইরানের হামলাকে শুধু ধর্মীয় সংঘাত বললে ভুল হবে। এটা আসলে সত্যির লড়াই, রাজনৈতিক হিসাব এবং মধ্যপ্রাচ্যের আধিপত্যের যুদ্ধ। বিশ্ব রাজনীতি কখনো একভাবে বিশ্লেষণ করা যায় না, এর ভিতরে থাকে বহু স্তরের খেলা। আর যুদ্ধ কখনো কারোর জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না। এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন।